ফুলগাজী উপজেলার আমি যেখানে অবস্থান করছি দেখুন বইগুলো সব ভিজে গেছে। অষ্টম শ্রেণীর বই কারো একজনের, তিনি শুকাতে দিয়েছেন। আসলে এই বই খাতায় আসলে কতটুকু পড়াশোনা করা যাবে সেটা নিঃসন্দেহে মানে সন্দেহ করার বিষয়। তবে চেষ্টা করছেন তার যে বই সেটি তিনি সংরক্ষণ করার জন্য। বিছানা, বালিশ বা বেডিং সবগুলো তো ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে কিছু তুলা শুকিয়ে সংরক্ষণের চেষ্টা করছেন, যদি কোনো কিছু তৈরি করা যায়। প্রত্যেকেরই এভাবে বিছানা, বালিশ, তোশক এগুলো নষ্ট হয়ে গেছে। এই পাশে ফেনী নদী, এবং ফেনী নদী থেকে যেহেতু পানি এসেছে, এই পানি দেখেন এদিক দিয়ে একদম তছনছ করে গিয়েছে, রাস্তার উপর দিয়ে গিয়েছে, এবং এই পথে পানিটা গিয়েছে। দেখেন ইটগুলো ছিল, যা ছিল সব একদম একসাথে নিয়ে গেছে, রাস্তাটাকে একটা গর্ত বানিয়ে গেছে। সামনে দেখেন যতটুকু পথ যায় এভাবে একটু পরপরই এমন ভাঙা দেখা যাবে, যেখান থেকে যেদিক দিয়ে মূলত এই পানিগুলো গিয়েছে, রাস্তা, পাকা রাস্তা, পিচ ঢালা রাস্তা উঠিয়ে নিয়ে চলে গেছে। কত স্রোত ছিল পানির সেটি কিন্তু এখান থেকে প্রমাণিত। এই যে কৃষকের ফসলের যে ধান, সেগুলো তো সব ডুবে গিয়েছিল। সেই ধান এখন তারা আবার একটু উদ্ধারের চেষ্টা করছেন, এভাবে রোদে শুকিয়ে। দেখেন যেই পথে পানি গিয়েছে, আগেও বলেছি, এই যে এখানে ছোট্ট নদীর দিক থেকে এদিকে আসার ছোট্ট একটা জায়গা ছিল, সেটা দিয়ে পানি এসে একদম এদিকে ধ্বংসলীলা চালিয়ে গেছে। জগৎপুরের এই জায়গাটি, এই যে এটি হচ্ছে ফেনী নদী, এবং এখানে একটি ছোট্ট কালভার্ট ছিল। কালভার্টের পাশ দিয়ে পানি এত দ্রুত জোরে প্রবাহিত হয়েছে যে দেখেন পুরো রাস্তা সহ কেটে ভেঙে ছুঁড়ে যেভাবে পারছে রাস্তা সহ নিয়ে চলে গেছে। এটি রাস্তা আবার বেড়িবাঁধও, যার কারণে সেটিও নিয়ে গেছে। এই যে এটি হলো ছোট্ট একটি কালভার্ট ছিল। কালভার্ট দিয়েই মূলত পানি প্রবাহিত হওয়ার কথা ছিল, কিন্তু পানির এত বেশি পরিমাণ পানি ছিল যেটি কালভার্ট পেরিয়ে, কালভার্টের পাশ দিয়ে পুরো মাটি ভেদ করে বা রাস্তা ভেদ করে, রাস্তা ভেঙে তারপরে হচ্ছে চলে গেছে পানিটা। এই যে আরেকটি জায়গা দেখেন কত স্রোত নিয়ে এসেছে, কোথা থেকে একটি মসজিদের, এখানে কি মসজিদ, এখানে মসজিদ ছিল না, এখানে দান বাক্স, আবার ইয়াটা কোত্থেকে আসছে, এখানে একটি মাজার ছিল, এবং মাজারের এই যে দেখেন দান বাক্স আছে, তারপরে হচ্ছে একটি যে খাট, লাশ বহনকারী খাট, সেটিও এখানে এনে মানে তীব্র স্রোতের সাথে, এই যে বিল্ডিংয়ের ছিল এটি ভেঙে এখানে নিয়ে আসছে, বিশাল খাদ হয়ে পানিটা ওদিকে চলে গেছে। এভাবে 18টি ভাঙা আমরা দেখেছি এই জগৎপুর এলাকায়, যেটি ফেনীর ফুলগাজী উপজেলায়, এবং যেই ফেনী নদীর পাশ দিয়ে মূলত, অর্থাৎ ফেনী নদী যখন ওভারফ্লো, মুহুরী নদীর যে ওভারফ্লো যখন হয়, তখন হচ্ছে যে ধীরে ধীরে এটির সাথে ভেঙে চুরে বাকি অংশটুকুও তারা সেটার সাথে নিয়ে যায়। এখান দিয়ে যে পানি গেছে গাছ নষ্ট করে, তারপরে হচ্ছে এই দেখেন এই জায়গাটাতে একটু দেখাই আমরা, যে এখানে এই যে রাস্তা কিভাবে, এই রাস্তাটা উঁচু রাস্তা ছিল, এইটা কিভাবে ভেঙেছে। তবে হ্যাঁ, একটি বিষয় মনে হয় বলার মতো, যে এই রাস্তাটা নিম্নমানের ছিল, যেটি এই রাস্তার কাজ দেখে বোঝা যাচ্ছে পানির স্রোতে রাস্তা কিভাবে, মাটির যে বাঁধগুলো ছিল, মানুষের নিজেদের দেওয়া মাটির যত বাঁধ ছিল সেগুলো ঠিকই রয়ে গেছে, কিন্তু রাস্তা উপরে চলে গেছে। রাস্তার মান কেমন ছিল এটি ভিডিও আমরা সামনে দেখেই বুঝতে পারছি। আসলে এই রাস্তা আসলে মানসম্মত ছিল না, এটি নিঃসন্দেহে বলা যায়।